বন্ধুরা, আমার বয়স ৪৯ বছর। এই বয়সে পৌঁছেও আমি একজন ইউটিউবার হতে চাই। ইউটিউবার হয়ে অনেক পয়সা রোজগার করব, এটা কিন্তু আমার উদ্দেশ্য নয়। আমি পেশায় একজন শিক্ষিকা। আমি এই ইউটিউবের মাধ্যমে মোটিভেশনাল ভিডিও বানিয়ে তোমাদেরকে মোটিভেট করতে চাই। তোমরা হয়তো প্রশ্ন করতে পারো, কি এমন আমি বলবো যে তোমরা মোটিভেটেড হবে? আসলে আজকে আমার জীবনের গল্পের খানিকটা বলবো। এই বয়সেই আমার স্বামীকে আমি হারিয়েছি। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মাস 4 হয়েছে আমার স্বামী পরলোক গমন করেছেন। না, কোনো সহানুভূতি অর্জন করার জন্য আমি তোমাদেরকে এই কথাগুলো বলছি না। আসলে আমি তোমাদের সঙ্গে আমার জীবনের খানিকটা পোরশন শেয়ার করতে চাইছি। আমার ইউটিউব জার্নি শুরু হয়েছে বছর খানেক হলো। স্বামী যখন ছিলেন তখন থেকেই আমি এই ইউটিউবে কিছু কিছু করে ভিডিও ছাড়া শুরু করি। কেন জানতে চাও? যখন থেকে স্বামীর বিভিন্ন রকমের অসুখ ধরা পড়ে, আমি মনে মনে ভীষণভাবে ভারাক্রান্ত হয়ে যাচ্ছিলাম। আমার ছেলে থাকে হোস্টেলে, ও ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে। আমি ভীষণ একাকিত্ব বোধ করতাম সন্ধেবেলাটায়, আর একটা ভয় আমাকে পেয়ে বসছিল। তখন আমি ইউটিউবে কিছু কিছু ভিডিও বানানোর কাজ শুরু করলাম। সারাদিন স্কুল করে আসার পরে তারপর যে সময়টা ফাঁকা পেতাম, সেই সময়টা আমি আমার মস্তিষ্ককে কিছুতেই ফাঁকা রাখতে চাইতাম না। কারণ আমি জানি আমার মাথা যদি ফাঁকা থাকে তাহলে বিভিন্ন রকমের ঘটনা, বিভিন্ন রকমের সিচুয়েশান আমাকে প্রভাবিত করবে, আর আমি জীবনে পথ হাঁটতে আর পারবো না। এইভাবেই একটু একটু করে আমি রোজ ভিডিও বানাতে শুরু করি। আজকে আমার ইউটিউবে 2000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, হয়তো অনেক ভিউ হয়নি, কিন্তু কোথাও যেন মনে হচ্ছে আমার এই কাজটা আমি ভালোবাসতে শুরু করেছি। তোমাদের সঙ্গে সংযোগ স্থাপন হচ্ছে। আমার কিছু মনের কথা তোমাদের সঙ্গে বলার সুযোগ পাচ্ছি। বিভিন্ন রকমের মোটিভেশনাল ভিডিও আমি বানাই যাতে সত্যিই মানুষ মোটিভেটেড হতে পারে। কারণ আজকের দিনে মানুষের হাতে সব আছে, কিন্তু কোথাও যেন মনের ব্যারাম আমাদেরকে ঘিরে ধরছে। আমরা সব থেকেও কিছুতেই খুশি হতে পারছি না। এই কারণেই আমার মনে হয় প্রত্যেকের মোটিভেশনাল ভিডিওর সাহায্য নিতে হবে। মোটিভেশনাল ভিডিওতে তুমি কি পাবে? হয়তো এই প্রশ্ন করতে পারো। কিছুই না। একজনের মনের কথা আরেকজন যদি শোনে, বুঝতে পারবে আসলে পৃথিবীতে প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যা আছে। কিন্তু সেই সমস্যাগুলোকে অতিক্রম করে আমাদের জীবনে পথ তো হাঁটতে হবে নাকি? কারণ আমরা কেউ জানি না কতটা পথ হাঁটা আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন ভগবান। নাইবা জানলাম সেই পথটা যাতে কণ্টকময় না হয়, তার জন্যই তো এত কথা বলা। আমরা সব পাওয়ার পরেও কেন খুশি হতে পারছি না? কারণ আমরা শুধু চাইছি আমি ভালো থাকবো, আমি ভালো থাকবো, আমি ভালো থাকবো। আমরা সেই ভালো থাকার নেশায় এতটা মশগুল হয়ে যাচ্ছি, আমরা আমাদের প্রকৃতিকে দেখা ভুলে গেছি। আমরা আশেপাশের মানুষগুলোর সঙ্গে কথা বলতে ভুলে গেছি। আমরা নিজের রক্তের সম্পর্কের মানুষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলছি। আমরা কেমন যেন একটা ভার্চুয়াল দুনিয়ার মধ্যে ঢুকে যাচ্ছি, যেই দুনিয়ায়
হয়তো তোমার জন্য অনেক প্রলোভন সাজানো আছে, কিন্তু প্রাণ নেই। তুমি যদি সত্যি প্রাণের স্পন্দন পেতে চাও, এখনই সতর্ক হয়ে যাও। তুমি তোমার আশেপাশের পৃথিবীকে দেখো, প্রকৃতির মাঝে নিজেকে মেলে ধরো। প্রকৃতির মতো হিলার কেউ হতে পারে না, এটা আমি আমার জীবন দিয়ে বুঝেছি। তোমরা তোমাদের যেটুকু সময় পাও, সেটুকু সময় তোমাদের প্রিয়জনদের সঙ্গে কাটানোর চেষ্টা করো। যদি পারো, তোমাদের অর্থের কিছুটা ভাগ যে সমস্ত মানুষগুলির কাছে কিছুই নেই, তাদের জন্য একটু হলেও শেয়ার করো। দেখবে আস্তে আস্তে এই সব জিনিসগুলো তোমার মধ্যে একটা খুশির জোয়ার নিয়ে আসবে। আমি তোমাকে একদম সচেতন হয়ে বলছি, এটা হবেই। এটা আমি আমার জীবন দিয়ে অনুভব করেছি। আবার কোনো দিন অন্য ভিডিওতে কথা বলবো। ভালো থেকো।